আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজকে দাঁড়িয়ে আছি নাটোর রেল স্টেশনে। আজকে দেখাবো যে আজকের এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে কখন কিভাবে রেল স্থাপন হলো এবং আমাদের নাটোর রেল স্টেশনটা কত তারিখে কিভাবে স্থাপন হলো, এখান থেকে আমরা কি কি সেবা পাচ্ছি, কতগুলো ট্রেন এখান থেকে আপ এবং ডাউন, আন্তনগর ট্রেন এবং লোকাল ট্রেন ছেড়ে যায়, কতগুলো ট্রেন ঢাকা যাচ্ছে এবং ঢাকা থেকে কতগুলো ট্রেন নাটোর আসতেছে এবং নাটোরের সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলার সংযোগ এই রেল পথের মাধ্যমে, এটা নিয়ে আপনাদেরকে দেখাবো। মালবাহী ট্রেনে আমাদের কি গোটা দেশে আমরা কৃষকদের পণ্য আমরা দিতে পারতেছি, এটাও আপনাদেরকে দেখাবো। এবং এখানে তেল নামে এবং কিভাবে আপনার রেল সেবা পাবেন, রেল থেকে কত সহজে আপনার বিভিন্ন জায়গাতে যাওয়া যায়, এই সবকিছু মিলেই আজকে ঘিরে এই প্রতিবেদন। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এখন আপনাদেরকে দেখাবো যে বিষয়টা দেখেন, লক্ষ্য করে যে আমাদের এই যে রেলওয়ে স্টেশনে ওয়াল ঘিরে কি সুন্দর দৃষ্টিনন্দন লেখাগুলো পড়ুন, আপনারা দেখেন। এখানে ব্রিটিশ আমলে কলকাতা এবং শিলিগুড়ি রেলপথ চালু হয়। পূর্ববঙ্গের অংশবিশেষ যা আমাদের এপার এবং ওপারের পারাপারের সংযোগ হিসেবে শিলিগুড়ি থেকে 1910 সালের 15 আমাদের যুক্ত হয় আমাদের রেলওয়ে লাইনটি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করে দেখুন, এটা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন সেই ব্রিটিশ আমলে কলকাতা শিলিগুড়ি রেলপথ চালু হয়। পূর্ববঙ্গের অংশবিশেষ উত্তরবঙ্গের সঙ্গে তাদের এপার এবং ওপার তৈরি হওয়ার পরে আমাদের সংযোগ উত্তরের সঙ্গে। সেই সময় আপনার সান্তাহার এবং আব্দুলপুর আলোচিত, সে সান্তাহার এবং আব্দুলপুর রেলওয়ে জংশন, যা ডাক বাংলা নামে পরিচিত, তারই মাঝখানেই আমাদের নাটোর রেলওয়ে স্টেশন। এই নাটোর রেল স্টেশন তৈরি হওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল নাটোর থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুরের সঙ্গে মাধ্যম হিসেবে নাটোর রেল। পরবর্তীতে সেই রেল যোগাযোগ আর হয় নাই, শুধু আমাদের নাটোর থেকে এখন সরাসরি সান্তাহার থেকে সৈয়দপুর, নীলফামারী, চিলাহাটি, দিনাজপুর উত্তরবঙ্গে চলে গিয়েছে। প্রায় 16-17টা জেলা এদিকে নাটোরের সাথে সংযোগ। এরপরে যখন যমুনা সেতু হয়ে গেল, যমুনা সেতু তৈরি হওয়ার পরেই আমাদের ঢাকার সাথে যোগাযোগ হয়ে যায়। এই ছিল রেলওয়ের একটি ইতিহাস, নাটোরের ইতিহাস। এখন লক্ষ্য করে দেখেন এখানে কি কি সেবা পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু মানুষই জানে এই পথে। এখানে আমরা সামনে দেখে লক্ষ্য করে দেখুন যে এখানে তেল, আমাদের এই উত্তরবঙ্গের যত তেল সাপ্লাই হয়, এখানে সবচেয়ে বড় পয়েন্ট এখানে যে 1, 2, 3টা পয়েন্ট আছে, এটা পাম্প বলা হয়। এখানে যখন মালবাহী ট্রেনে যখন আসে, এখানে ট্রেন আসার পরে এখানে ট্রেন দাঁড়ানোর পর দেখেন এখানে পাইপ এবং পাম্প সেট করা আছে। সুন্দর করে লক্ষ্য করে দেখুন যে এই পাইপগুলান তখন ওখান থেকে নামানোর পর এখানে লরিতে বিভিন্ন জায়গায় এই উত্তরবঙ্গের প্রায় বেশ 10-15টা জেলা এখান থেকে তেলগুলান সাপ্লাই হয়ে চলে যায়। তাহলে আমাদের কৃষির বড় একটা অংশ, চলনবিল, নলডাঙ্গা, বাসুদেবপুর, আত্রাই সহ বিভিন্ন অঞ্চল যা আছে, এখানকার যে তেল, সম্পূর্ণটা তেলটাই আমাদের ডিজেল তেল আসে এই মালবাহী ট্রেনের মাধ্যমে। আসার পরে এখান থেকেই আবার সাপ্লাই হয়ে চলে যাচ্ছে আমাদের কৃষকদের, সেই কৃষি পণ্য উৎপাদন হচ্ছে। তাহলে আমরা একটা সেবা পাচ্ছি কি, এখানে তেল পাচ্ছি মালবাহী। তার পাশাপাশি আমরা বলি আমাদের সেই উত্তরবঙ্গে নাটোর একটা খ্যাত এলাকা, যেখানে ফলমূলের একটা বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে। আমাদের ফলমূল, পেয়ারা, ড্রাগন, মালটা, লেবু, লিচু সবকিছু আমরা ট্রেন যোগে এখন ঢাকায় আমরা পাঠিয়ে দিচ্ছি। আমাদের জন্য একটা লাগেজ বগিও আলাদা দেওয়া আছে শুধু পণ্য দেওয়ার কারণে। এটাও আমাদের একটা সেবার খাত। এখান থেকে হাজার হাজার লোক প্রত্যেক দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। আপনাদেরকে জানাবো যে আমাদের এই নাটোর রেল স্টেশন থেকে কতগুলো ট্রেন ছেড়ে যায় এবং কতগুলো ঢাকা থেকে আসে। এখান থেকে 9টা ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলে যায় আপ এবং ডাউন, আবার 9টা ব্যাক করে। এই ট্রেনগুলো নাটোরের বুক দিয়েই চলে যায় সেই উত্তরবঙ্গের একেবারে চিলাহাটি পর্যন্ত এবং এদিকে লালমনিরহাট পর্যন্ত। আরেকটি লাইন আছে এদিকে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম পর্যন্ত। এই টোটাল এই 16-17টা জেলার প্রবেশ পথই হচ্ছে নাটোর। ঢাকা অভিমুখের যত ট্রেন আছে এই প্রবেশ পথ দিয়ে আপ এবং ডাউন করে 9-9-18টি ট্রেন। এছাড়াও আমাদের এখানে যে ট্রেনগুলো আছে, আরও ট্রেন, আন্তনগর ট্রেন, যেমন রাজশাহী থেকে তিতুমির এক্সপ্রেস, বাংলাবন্ধা। তিতুমিরটি যায় চিলাহাটি উদ্দেশ্যে, ছেড়ে যায় এখান থেকে সৈয়দপুর, চিলাহাটি। আর বাংলাবন্ধা এখান থেকে বাংলাবন্ধা পর্যন্ত চলে যায়, রাজশাহী থেকে নাটোর হয়ে যায়। এছাড়া আছে আপনার বরেন্দ্র আসে, রাজশাহী থেকে আসে। এছাড়া আরও এখানে যে ট্রেনগুলো এই পথ দিয়ে যায় সেটা হলো যে খুলনা থেকে আসে, খুলনার মেল। এছাড়া আসে আপনার সীমান্ত এক্সপ্রেস, যেটা রাত্রে এবং দিনে, এটাও সেটা চলে যায় আপনার সেই চিলাহাটি, সৈয়দপুরের উদ্দেশ্যে। সব মিলে এখানে 30 থেকে 32টা ট্রেন আপ এবং ডাউন করে, টোটাল আপ ডাউন মিলে এই নাটোরের বুক চিরে। এই নাটোরের হলো এটা আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি, প্ল্যাটফর্ম নাম্বার 3, এটা লক্ষ্য করে দেখেন, এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 3, এটা রেলওয়ে স্টেশন। আর ওই পাশেরটা আছে প্ল্যাটফর্ম 2 এবং 1। আর এখানে লাইন আছে 1, 2, 3, 4, 5, 6, 7টার মতন মিটার গেজ, প্লাস ছোট দুটোই আছে এখানে। আরও এদিকে আপনারা লক্ষ্য করে দেখুন যে আমাদের এখানে এই যে সেই তেলের কথা বললাম, এই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যে আপনার লোগো দেখতে পাচ্ছেন, এটা হলো অফিস রেলওয়ের। এখান থেকেই নাটোর রেল হেড ডিপো, এটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এটা রেলওয়ের প্রতিষ্ঠান। এখান থেকে তেলগুলো রেলওয়ে যোগে আসে এবং এখান থেকে চলে যায়, বড় একটা অংশ এই আমাদের এই জায়গা। এই ছিল আমাদের নাটোরের রেলের
পরিচিতি সেই 1910 এবং 15 সালে সেই ব্রিটিশ সরকার আমলে শিলিগুড়ি এবং কলকাতা তারই চালু হয়, তারই অঙ্গ পূর্ববঙ্গে তাদেরই অংশ হিসেবে আমাদের যোগাযোগের মাধ্যমে আমাদের এই লাইনটি স্থাপন হয়। হার্ডিন ব্রিজ 1915 সালে হয়, ওই পদ্মা নদীর এপার এবং ওপার পারাপারের বিষয় নিয়ে। তখন এই ব্রিজ তৈরি হওয়ার পরে আমাদের এই রেল সেতুটা চালু হয়ে যায়, রেল লাইনটা চালু হয়ে যায় এই সেতুটা চালু হওয়ার পরে। এবং উত্তরবঙ্গে সান্থা, নাটোর, আব্দুলপুর, ঈশ্বরদী, রূপপুর। হ্যাঁ, আমাদের এই এই যে লক্ষ্য করে দেখুন যে আমাদের এই ট্রেনটি এখানে আসবে কিছুক্ষণ মধ্যে। আমরা ট্রেনও দেখাবো আপনাদেরকে। আমরা এখন এখানে আপনাদেরকে দেখাবো যে আমাদের ওভারব্রিজ আছে এখানে। আমাদের এই ওভারব্রিজের মাধ্যমে ফুট ওভারব্রিজের মাধ্যমে আমরা এই পাশ থেকে ও পাশে লোকজন যাতায়াত করে। আমরা প্ল্যাটফর্মে হাঁটতেছি, প্ল্যাটফর্মে আমরা হাঁটতেছি এবং পাশে এই রেলওয়েকে কেন্দ্র করে ডান পাশে এবং বাম পাশে প্রচুর মার্কেট তৈরি হয়ে গেছে। আর এই যে এই মুহূর্তে এখন ট্রেনের খবর হয়ে যাচ্ছে, আপনারা শুনলেন। ধীরে ধীরে আমরা এখন ইতিমধ্যে ফ্লাইওভারের উপরে ফুট ফ্লাইওভারের উপরে উঠেছি। লক্ষ্য করে দেখুন, এটা ফুট ফ্লাইওভার, এটা ফুট ফ্লাইওভার। আমি ফুট ফ্লাইওভারের উপরে এখানে দাঁড়িয়ে আছি। এই যখন ট্রেন আসে তখন প্ল্যাটফর্মে 1, 2, 3 এখান থেকে পরপর পারাপারের জন্য এই ফুট ফ্লাইওভারটি। লক্ষ্য করে দেখুন ওই সাইডটা আরেকটা আছে ফুট ফ্লাইওভার। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেকটা। তারপরে আপনার এই যে এই সাইডটা হলো এই অভিমুখটা দক্ষিণ সাইড। এই সাইডটা চলে গেছে আপনার খুলনা অভিমুখে, ঢাকার দিকে ছুটে গেছে, ঈশ্বরদী বাইপাসে চলে গেছে ঢাকায়। আর আপনার এই অংশটা চলে গেছে আপনার হলো উত্তর সাইডে, উত্তরের জনপদ সান্তাহার হয়ে, সান্তাহার থেকে বগুড়া হয়ে আপনার রংপুর অভিমুখে চলে গেছে লাইন কেটে। আবার সান্তাহার থেকে বরাবর আপনার পার্বতীপুর থেকে আপনার সৈয়দপুর চিলাহাটির দিক জংশনটা কেটে গেছে। আবার পার্বতীপুর থেকে সোজা চলে গেছে আপনার দিনাজপুর, পঞ্চগড় অভিমুখে চলে গেছে। এই হলো আমাদের এই নাটোর উত্তরবঙ্গের প্রবেশ পথ। এটাকে এই পথ দিয়েই আপনার ঢাকার অভিমুখে আপ এবং ডাউন 9 দুগুণে 18টি ট্রেন আপ ডাউন করে। আর একটা মজার বিষয় যে আপনারা ট্রেনের সংবাদ জানার জন্য স্টেশন মাস্টার বা বিভিন্ন জায়গাতে আপনাদের কোনো হট্টগোল বা ভিড় করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে নতুন তথ্য দিয়ে দিলাম যে আপনারা এখন 131-এ যখনই ফোন করবেন, 131-এ ফোন করলে আপনারা রেল সেবাটা জানতে পারবেন। আপনার ট্রেন কোথায় আছে, কোন জায়গায় অবস্থান আছে, সরাসরি এটা আপনাদেরকে জানাবে 131। আমি আবার কনফার্ম হয়ে নিলাম, মোবাইলে সেভ করা আছে। আপনারা 131 অর্থাৎ 131-এ যদি ফোন করেন তাহলে আপনারা ট্রেনের শিডিউল, বাংলাদেশের যে কোনো ট্রেন কোথায় আছে, কোন অবস্থায় আছে, কোন ট্রেন কোন সময় শিডিউল, কোন জায়গায় অবস্থান আছে, সব কিছু আপনারা এই 131 এই অ্যাপসের মাধ্যমে, এই ফোন মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ট্রেনের অবস্থান কোথায়, কোন ট্রেনে যাবেন, কোথায় যাবেন, কোন লোকেশন। কোনো ট্রেনের কোড নাম্বার দরকার নেই, 131-এ আপনারা ফোন করলে আপনারা এই সেবাটা পাবেন। তো এই যে লক্ষ্য করে দেখুন আমাদের এই হলো নাটোর রেল স্টেশন। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ট্রেন আসবে। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ট্রেন আসলে আমরা দেখাবো যে আরো বাকি সময়টা আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। লক্ষ্য করে দেখুন ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। নাটোরে ইতিমধ্যে ঢুকে পড়ছে। আমরা এখন নাটোর রেল স্টেশনের সেই ফুট ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে এই ভিডিওটি ধারণ করলাম। এই যে লক্ষ্য করে দেখেন ট্রেনটি এখন ভাঁজ হয়ে যাবে, বাঁকা হয়ে যায়। দেখেন যে আসার যে কৌশলটা, কিভাবে রেল লাইনগুলো সাজানো আছে সুন্দর করে দেখুন। এই যে রেল লাইনের ট্রেনটি ঢুকে পড়লো ইতিমধ্যে। এই ট্রেনে শুধু এটা যাত্রীবাহী ট্রেন, এর মাঝে 2টা আলাদা বগি আছে যেখানে শুধু আমাদের কৃষি পণ্য লাগেজ গাড়ি বলা হয়। 2টা কৃষি পণ্য আছে আমাদের, পণ্য এই গাড়িতে আসে এবং যায় ঢাকার উদ্দেশ্যে চলে যায়। দেখেন ট্রেন কি সুন্দর কেল্লার মতন একটা ভাঁজ বাঁকা হয়ে গেছে উপর দিয়ে। লক্ষ্য করে দেখুন এই যে ট্রেন ঢুকে পড়েছে আমাদের নাটোর রেল স্টেশনে। এখান থেকে সরাসরি উত্তরবঙ্গের 17-18টা জেলার সঙ্গে এখন যোগাযোগ। এই ট্রেন পথে লোকজন চলে যাবে এখান থেকে। আমরা আপনাদেরকে ট্রেনটি ধারণ করে দেখালাম যে ট্রেনের উপরের এটা অংশ। এই যে লক্ষ্য করে এই যে ট্রেন যাচ্ছে, অনেক বড় ট্রেন। হ্যাঁ, এবং এসি আছে, শোভন আছে, চেয়ার কোচ আছে, তারপর মালবাহী ট্রেন আছে যেখানে আমাদের কৃষি পণ্য আপ ডাউন ঢাকা থেকে আসে এবং আমাদের গ্রামগঞ্জের কৃষকদের পণ্য আবার ঢাকাতে যায়। এই যে ট্রেন ঢুকে পড়লো। আমরা এখন চলে যাবো ফ্লাইওভার যেমন নামবো। আসেন আপনারা দেখুন। হ্যাঁ, ট্রেন ঢুকে পড়েছে, আসেন। এই যে ট্রেন আমাদের এখানে দাঁড়িয়ে গেছে নাটোর রেল স্টেশনে। এটা মিটার গেজ বড় লাইনের ট্রেন। এটা হলো নীলসাগরের ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসছে সকাল 8টায়। এখন 12টা বাজে। 4 ঘন্টার মধ্যে চলে আসছে আমাদের নাটোর রেল স্টেশনে। চলে যাবে সৈয়দপুর হয়ে চিলাহাটিতে। ট্রেনের যে অংশ বিশেষ দেখতে পাচ্ছেন
প্রায় 1 2 3 কতগুলো বগি আছে দেখি কোনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা বগি আছে এই ট্রেনে। এর মধ্যে পাওয়ার, এটা হলো পাওয়ার ইঞ্জিনের ট্রেন। এটা বাদ বাকি এখানে সামনে সংকলন সম্পূর্ণটা এসি, এটা এসি চেয়ার কোচ। এটা এখানে এসি চেয়ার কোচ। এই হলো আমাদের আজকের আপনাদেরকে ট্রেনের কাছে, ট্রেনের সম্মুখ দিকে আমরা যাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখেন যে আমরা ট্রেনে সেই ইঞ্জিনের পথে আমরা আগাচ্ছি, যাবো আমরা দেখি ইঞ্জিনের কাছে যে দেখবো চালকরা কিভাবে গাড়ি চালায়, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যদি সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে পারি। এই হলো আমরা অপোজিট সাইডে দাঁড়াইছি, ওই সাইডটায় প্রচুর জনগণ তারা ট্রেনে উঠতেছে। এই যে লক্ষ্য করে দেখুন লেখা আছে নীলসাগর এক্সপ্রেস 766765। হ্যাঁ একটু জুম করো, আচ্ছা একটু জুম করে আমরা দেখা দিই ক্যামেরায়। এটা এসি, এটা এসি চেয়ার কোচ। এটা এই ট্রেনটি আবার এটা আপ এবং ডাউন। আগে বলেছি এখানে প্রচুর এই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার একটা যোগাযোগ ব্যবস্থা এবং রেলপথ একটা নিরাপদ যোগাযোগ পথ। এটা হলো আমাদের মালবাহী এই বগিটা, এখানে লাগেজ গাড়ি বলা হয়। এখানে আমাদের কৃষি পণ্য যা আছে, আমরা ঢাকার বুকে আমাদের সেই কৃষি পণ্য কৃষকদের পেয়ারা ড্রাগন মালটা পাঠিয়ে দিই। দার্জায় এরকম এই যে ট্রেন এখন সিগন্যাল দিয়ে দিল, ট্রেনটি এখন ছেড়ে যাবে। ইতিমধ্যে দেখেন লক্ষ্য করে চাকার দিক লক্ষ্য করে দেখেন ট্রেন ছাড়া শুরু হয়ে গেছে। এই যে ট্রেন ছেড়ে দিল, আপনাদেরকে আমরা দেখাচ্ছি ট্রেনটা ছেড়ে যাচ্ছে, যে চাকাগুলো দেন ঘুরতেছে সামান্য একটু 3 ইঞ্চি রেলের উপর দিয়ে। এই যে লক্ষ্য করেন ট্রেন ছেড়ে চলে গেল। ট্রেন হাঁটি হাঁটি পা করে ধীরে 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 তার গতি বৃদ্ধি হচ্ছে এবং চলে যাচ্ছে। এই যে দর্শকরা দেখেন, দর্শকদেরকে আপনারা দেখাই আমরা। হ্যাঁ সুন্দর, ফাইন ফাইন চলে যাচ্ছে। সৈয়দপুরের উদ্দেশ্যে চলে গেল। প্রথম স্টপেজ দেবে এখান থেকে সান্তাহার, সান্তা রেল স্টেশনের পর পরের স্টপেজ আছে আপনার জয়পুরহাট। তারপরে যে জয়পুরহাট থেকে এই ট্রেনটি চলে যাবে পার্বতীপুর। এর মাঝে আছে ফুলবাড়ি, বিরামপুর, পার্বতীপুর। তারপর পার্বতীপুর থেকে আপনার সৈয়দপুর হয়ে নীলফামারী হয়ে চিলাহাটি শেষ গন্তব্যস্থল এই ট্রেনটি। এবং ট্রেনের ব্যাপক শব্দ দেখুন। এই যে ট্রেনটি ছেড়ে চলে গেল নাটোর থেকে। আমরা এই পর্যন্তই ট্রেনের যাওয়াটা আপনাদেরকে দেখালাম। আপনারা এই পর্যন্ত থাকুন। আমরা আজকে আপনাদেরকে আমরা নাটোরের পরিচিতি, নাটোরের সেই রেল স্টেশন নিয়ে আমরা এখন পর্যন্ত প্রতিবেদনটি দেখালাম, নাটোরের ইতিহাস। আজকের এই প্রথম পর্ব এপিসোড 1 এখানে জানালাম নাটোরের ইতিহাস, নাটোর রেল লাইনের ইতিহাস। আমরা আগামী পর্বে দেখাবো নাটোরের আরো অন্যান্য ইতিহাস নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন।